এভরিওয়ান ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএইচজিডি কনস্টেবল 2024 রিজনিং ক্লাস 4 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 20/2/2024 শিফট 4-এ আসা সমস্ত রিজনিং আমরা সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 3টে ক্লাস দেওয়া হয়ে গেছে, এখন একটু দেখে নিও। আগামী জিডি পরীক্ষার সময় সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে কি না, কোন দুটি চিহ্ন এবং সংখ্যাকে ইন্টারচেঞ্জ করলে সমীকরণটা আমাদের এখানে সঠিক হবে। আচ্ছা, চিহ্নও চেঞ্জ করতে হবে আর আমাদের সংখ্যাটাও কিন্তু এখানে ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে 8 + 6 × 4 - 3 ভাগ 1 = 2। তো আমি প্রথম থেকে চেক করতে আমরা করি, একবার এ একবার ডি চেক করতে আমরা করি, তারপর আমি বি সি চেক করবো। আচ্ছা, এ দেখো যোগ আর বিয়োগটা বলেছে এখানে চেঞ্জ, আর এখানে হবে বিয়োগ। আচ্ছা, এখানে হবে যোগ। আচ্ছা, আর দেখো বলছে 6 আর 3টা চেঞ্জ, তাহলে এখানে 6 জায়গায় হবে 3 × 4 আছে এখানে, প্লাস তাহলে 6 3-এর জায়গায় যাবে কি, এখানে 6 যাবে। আচ্ছা, ভাগ আছে 1, এখান থেকে পাচ্ছি আমি 6। আচ্ছা, এখানে পাচ্ছি আমি -12, তাহলে 8 আর 6 হচ্ছে 14 থেকে 12 বিয়োগ করলে হয় 2। দেখো প্রথম অপশনটাতে মিলে যাচ্ছে, প্রথম অপশন মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট। নেক্সট চলো, দেখো বলছে এখানে সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে বলেছে। আরপিডি WUI, আর এখানে দেখো আছে কি কোনটা হবে। দেখো এখানে আমি কোডটা বসাই আগে। আর হচ্ছে এখানে আমাদের 18, পি হচ্ছে 16, ডি হচ্ছে এখানে 4, আই হচ্ছে 9, ই হচ্ছে 21, ডাব্লু হচ্ছে এখানে 23। দেখো এখান থেকে দেখো 5 করে বাড়ছে, প্রত্যেকটা 5 করে বাড়ছে। তাহলে এখানে দেখো কোনটা হবে যেটা 5 করে বাড়বে। দেখো যদি কোড বসে, দেখো বি হচ্ছে এখানে 2, এটা দেখো 15, বাদ দিয়ে দাও। এল হচ্ছে দেখো 12, সি হচ্ছে 3, বাদ অপশান এ বি বাদ হয়ে গেল। এক্স দেখো 24, সি দেখো এখানে 3। দেখো 24 সাথে 5 যোগ করলে হয় 29 হয়। 29 থেকে দেখো 29 মানেই কি না, সেটা কিন্তু এ বি সি, অর্থাৎ সি আসছে, মানে এটা ঠিক আছে এটা। আর দেখো এখানে আছে দেখো এক্স হচ্ছে 24, ইউ দেখো এখানে 21, -3 হচ্ছে, এটা তো হবে না। তাহলে একমাত্র হবে কোনটা, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ওপর থেকে নিচে মানে প্রথমটা আর পরেরটার মধ্যে কিন্তু 5 করে ডিফারেন্স। নেক্সট চলো, তো বলছে এখানে যে ডিকশনারি সাজালে তৃতীয় স্থানে কোনটি বসবে আমাদের এখানে বার করতে হবে। দেখো প্রত্যেকটা শুরু হচ্ছে কোত্থেকে না, SM দিয়ে প্রত্যেকটা শুরু, SMA দিয়ে প্রত্যেকটা শুরু আছে, ঠিক আছে, SMA দিয়ে। তাহলে SMA মিল আছে পুরো। তাহলে এখানে আছে L, এখানে আছে R, ঠিক এর পরে এখানে আছে C, এখানে আছে S, এখানে আছে দেখো T। তো সবার আগে দেখো নিশ্চয়ই আমি তাহলে এইটা অপশান 3টা নিশ্চয়ই সবার আগে যাবে, অপশান 3 গেল সবার আগে। আচ্ছা, ST। আচ্ছা, এখানে দেখো আছে কি না, L আছে, JKL, ঠিক আছে, JKL আছে, তাহলে নিশ্চয়ই আমাদের 1টা যাবে, তারপর 3 আর 1 চলে গেল। আচ্ছা, দেখো এবারে হবে কোনটা, দেখো PQRST, তাহলে নিশ্চয়ই যাবে কোনটা না, 2টা যাবে, অর্থাৎ স্মার্ট হচ্ছে এখানে 3rd। আচ্ছা, এখানে দেখো 4 যাবে হচ্ছে স্ম্যাশ, আর লাস্টে যাবে হচ্ছে স্মার্টার। তাহলে এখানে স্ম্যাশ অপশান 4 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। কী বলেছে এখানে দেখো, হচ্ছে 3rd বলেছে, 3rd মানে 2, অর্থাৎ স্মার্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। 3rd বলেছিল, অর্থাৎ এইটা মাঝেরটা আমাদের অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় বলছে ম্যাচিওরের কোড হচ্ছে এইটা, হায়ারের কোড হচ্ছে 59, সেক্ষেত্রে এশিয়ানের কোডটা কী হবে। ম্যাচিওর MATURE, এর কোড হচ্ছে কত না 82। হায়ার HIGHER, এর কোড হচ্ছে এখানে 59, সেক্ষেত্রে এশিয়ানের কোডটা কী হবে, ঠিক আছে। দেখো আমি এখানে কোড বসাচ্ছি। এম হচ্ছে এখানে 13, এ হচ্ছে 1, টি হচ্ছে 20, ই হচ্ছে এখানে 21, আর 18, ই হচ্ছে এখানে 5। আচ্ছা, এখানে এইচ হচ্ছে 8, জি হচ্ছে 7, I 9, এইচ হচ্ছে 8, ই 5, আর হচ্ছে এখানে 18। দেখো এখানে 13 আর 1 দেখো 14, 20 দেখো 34 পাচ্ছি, 34 আর 21 পাচ্ছি এখান থেকে আমরা 55, আর 5 দেখো 60 আর 18 পাচ্ছি এখান থেকে আমি 78, প্লাস হচ্ছে এখান থেকে আমি 4 যোগ করে 82 করছি। আচ্ছা, তারপরটা দেখো এখানে 8 9 দেখো 7 9 16, 8 24, 24 8 32, 5 হচ্ছে এখান থেকে 37, 18তে পাচ্ছি এখান থেকে আমরা 55 প্লাস আবার 4 যোগ করে হচ্ছে এইটা, অর্থাৎ কোড বসানোর পর যোগ করছি, করার পর সাথে এটা 4 যোগ করতে হচ্ছে। তো এখানে তাই হবে A1, S 19, I 9, A1, N হচ্ছে 14, তাহলে 19 আর 1 হচ্ছে 20 আর 1 হচ্ছে 21, 9 হচ্ছে 30 আর 14 হচ্ছে পাচ্ছি কত এখান থেকে 44, ঠিক আছে। 44 প্লাস 4 করে পাচ্ছি আমরা এখান থেকে 48 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে 5 বন্ধু আছে, পূজা, ভাবনা, চারু, গীতা এবং হেমা, একটা বৃত্তাকার টেবিলের চারদিকে বসে রয়েছে কেন্দ্রের দিকে তাকিয়ে। তো সঙ্গে সঙ্গে আমরা টেবিল এঁকে নিই এখানে একটা, তো এই হচ্ছে একটা বৃত্তাকার টেবিল। ওকে, টেবিল কমপ্লিট হয়ে গেছে। এখানে 5টা বন্ধু 1 2 3 4 5 বসে আছে। আচ্ছা, বলছে চারু হচ্ছে এখানে ভাবনার প্রতিবেশী নয়, ভাবনা হচ্ছে হিমার বাম দিকে সেকেন্ড। আচ্ছা, হিমা ধরো এখানে আছে, তো হিমার বাম দিক 1 2, তার নিশ্চয়ই ভাবনা বসছে এই জায়গাতে।
গীতা হচ্ছে এখানে ভাবনা এবং হিমার প্রতিবেশী, তার মানে নিশ্চয়ই গীতা বসবে এই মাঝখানে, ঠিক। আচ্ছা, আর দেখো বলেছি এখানে চারু হচ্ছে এখানে কিন্তু ভাবনা প্রতিবেশী নয়, তার মানে চারু এইখানটায় বসবে, নিশ্চয়ই এর পাশে বসবে না, তাহলে এখানে পড়ে আছে কি না, পূজা এখানে বসবে। এখন প্রশ্ন হচ্ছে ভাবনার অবিলম্বে ডান দিকে কে রয়েছে, এই দিকে মুখ করে আছে, ডান দিকে মানে হচ্ছে এই দিকটা, তাহলে গীতা হবে রাইট অ্যান্সার এখানে, গীতা মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সঠিক বলছে এখানে মিলযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে। দেখো কেবিজেডটা হয়েছে এখানে HYW, সেক্ষেত্রে VIFটা কী হবে, কোড বসাও। কে হচ্ছে 11 এখান থেকে, বি হচ্ছে 2, জেড হচ্ছে এখান থেকে 26, ডাব্লু হচ্ছে 23, ওয়াই হচ্ছে 25, এই হচ্ছে এখান থেকে 8। তো দেখো এখান থেকে 11 থেকে 8 দেখো -3 হয়েছে, দেখো 2 মানে হচ্ছে এটা আমি বলতে পারি এটা 28, আর 28 থেকে 25 দেখো -3, এটাও দেখো -3, প্রত্যেকটা দেখো এখান থেকে -3 করে হয়েছে। তাহলে ভি হচ্ছে 22, 3 কমলে হবে এখান থেকে 19 মানে এস। আচ্ছা, আই হচ্ছে 9, 3 কমলে হবে এখান থেকে 6, তাহলে এস এফ দিয়ে শুরু, অর্থাৎ অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে বলছে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। সরাসরি কোড বসাও। দেখো এম হচ্ছে 13, কিউ হচ্ছে এখানে 17, এস হচ্ছে 19, ও হচ্ছে 15, কিউ হচ্ছে 17, ই হচ্ছে এখানে 21, ডাব্লু হচ্ছে এখানে 23, এস হচ্ছে এখানে 19। এরপরে কী বসবে এখানে, 13 থেকে দেখো 19 + 6, 19 থেকে 17 দেখো -2, আবার দেখো +6, তার নিচে এটা আবার কি -2 হবে, তাহলে 23 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে এখানে পাচ্ছি আমি কত না 21, অর্থাৎ ইউ দিয়ে শুরু, দু জায়গাতে আছে। আচ্ছা, 17 থেকে 15 দেখো -2, 15 থেকে 21 দেখো আবার +6, 21 থেকে 19 দেখো এখানে -2, কারণ এটা কী হবে নিশ্চয়ই +6 হবে, তাহলে 19 6 হচ্ছে 25, 25 মানে হচ্ছে ওয়াই, তাহলে UY হচ্ছে অ্যান্সার এখানে, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক। কিছু নোনতা হলো পিৎজা, কিছু নোনতা, তাই এটা হচ্ছে নোনতা, এটা হচ্ছে আমাদের পিৎজা। কিছু কোনো পিৎজা বিস্কুট নয়, তাহলে পিৎজার সাথে বিস্কুটের কোনো সম্পর্ক নেই। ওকে, এখন বলছে কোনো বিস্কুট নোনতা নয়। দেখো কোনো বিস্কুট নোনতা নয়, হ্যাঁ ঠিকই আছে, কোনো বিস্কুট নোনতা নয় মানে, আচ্ছা একটা জিনিস দাও, এখানে কিন্তু বলেছে কি কোনো বিস্কুট নোনতা নয়। দেখো আমরা কিন্তু এখান থেকে এইটা বলতে পারছি না, কারণ এখানে বিস্কুটের সাথে নোনতার কোনো সম্পর্ক বলা নেই, মানে কিন্তু ডাইরেক্ট আমি বলতে পারছি না, হতে পারে আবার নাও হতে পারে। কোনো বিস্কুট হচ্ছে পিৎজা না, এটা তো আমি বলতেই পারি। কিছু পিৎজা বিস্কুট নয়, পুরোটা নয় মানে কিছু তো অবশ্যই নয়, তেমন এখান থেকে দেখো 2 আর 3 কিন্তু এখানে ফলো করছে, 2 আর 3 হচ্ছে এখানে উভয়ই অনুসরণ করে, একটা কিন্তু আমি বলতে পারছি না, হতে পারে আবার নাও হতে পারে। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় বিহাবের কোড হচ্ছে এইটা, বিহাব, BEH, মিস গেল একটা, BEHALF, বিহাবের কোড হচ্ছে এখান থেকে DCJYND। সেক্ষেত্রে ক্লিনিকের কোডটা এখান থেকে কি হবে, কোড বসাও এখান থেকে। দেখো বি হচ্ছে 2, ই হচ্ছে 5, এই 8, A1, L12, F6, ডি হচ্ছে 4, C3, J10, Y25, N14, ডি হচ্ছে 4। তো দেখো এখান থেকে দেখো, এখানে দেখো +2, এখানে দেখো -2, আবার দেখো এখানে +2, আবার দেখো এখানে -2, আবার দেখো +2, আবার দেখো এখানে -2, তাহলে +2 -2 এইভাবে যাচ্ছে এটা। তাহলে সি হচ্ছে 3, প্রথমে হবে কি না যোগ হবে, যোগ 2 মানে 5 মানে হচ্ছে ই। আচ্ছা, এরপরে হবে দেখো এল হচ্ছে 12, 2 কমলে হচ্ছে 10 মানে ই জে, আই হচ্ছে 9, 2 এখান থেকে কী হবে, এখান থেকে কিন্তু বাড়বে মানে 11 হবে, 11 মানে হচ্ছে এখান থেকে কে, ই জে কে। আচ্ছা, 3 জায়গাতে আছে। আচ্ছা দেখো এখানে আমাদের এন হচ্ছে 14, 2 কমলে হবে এখান থেকে 12 মানে এল, আই হচ্ছে 9, আবার দেখো এখানে বেড়ে হবে কি না কে, দেখো এর ই জে কে এল কে, ই জে কে এল কে। আচ্ছা, দুটো আছে এখানে, লাস্টটা করেই দাও। সি হচ্ছে এখানে 3, তাহলে এখানে কত হবে নিশ্চয়ই 1 হবে, অর্থাৎ এ, ই জে কে এল কে এ, ই জে কে দেখো এল কে কোথায়, দেখো ই জে কে এল কে, অপশান এতেই হচ্ছে তো, হ্যাঁ অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ই জে কে এল কে এ। নেক্সট চলো, দেখো বলছে এখানে যে মিসিং সংখ্যাটি আমাদের এখানে খুঁজে বের করতে হবে, অর্থাৎ সিরিজ সম্পূর্ণ করতে হবে। দেখো 86, 107, এখানে হচ্ছে 82, 111, 78, এখানে হচ্ছে 115, এরপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। দেখো এখান থেকে দেখো 14 আর 7 হচ্ছে 21, +21 ডিফারেন্স, এখানে দেখো মাইনাস, আবার এখান থেকে 5, 2 -25 ডিফারেন্স, এখানে দেখো আবার +29, এখানে দেখো আবার এখান থেকে পাচ্ছি 22, এখানে পাচ্ছি 33 মানে -23 ডিফারেন্স, এখানে দেখো আবার 22 আর 15 পাচ্ছি এখান থেকে 37, +37। দেখো এমনিতে গ্যাপটা কত না 4 করে গ্যাপ, তো আগে কী হচ্ছে একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, তাহলে এখানে কী হবে নিশ্চয়ই মাইনাস হবে, আর হবে এখানে কত না 41, তাহলে 115 থেকে 41 বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 4, 111 থেকে 4 বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 7, 74, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো,
কোন দুটি সংখ্যাকে ইন্টারচেঞ্জ করলে সমীকরণটি সঠিক হবে? দেখবেন দেওয়া আছে কি এখান থেকে -5 - 3 × 0 + 1 = 2। আচ্ছা এমনি দেখো আছে কি, এটা তো ভুলই, মানে ঠিক তো নেই, ঠিক করতে হবে আমাদের। দেখো সবার আগে আমরা একবার এ একবার ডি চেক করি। 5 আর 3, যদি এখানে যদি 3 যায়, এখানে যদি 5 যায়, তাহলে 5 × 0 মানে 0 + 1 তো কখনোই 2 হবে না, বাদ দিয়ে দাও এটা। 2 আর 0, অর্থাৎ যদি আমি এই জায়গায় 2 বসাই আর যদি এই জায়গাতে বসাই আমি 0, তো দেখো এখান থেকে 6 আসছে, এখান থেকে আর 5 আর 1 দেখো 6 থেকে দেখো 6 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমি 0, মানে ঠিক বলেছে এটা। অর্থাৎ 2 আর 0 কিন্তু ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে। নেক্সট চলো দেখো বলছে এখানে, সো বলা আছে এখান থেকে আমরা একদম সরাসরি এখান থেকে করতে হবে। বলছে যে s - t ভাগ u + v রাশিতে ভির সাথে আয়ের সম্পর্কটা কী? দেখো s - t মানে কী হয়েছে না, প্রথমটা হচ্ছে পরের জনের ভাই, তাহলে s হচ্ছে এখানে কার ভাই? t এর ভাই হলো। t ভাগ u মানে বোঝাচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের কন্যা, তাহলে প্রথমটা হচ্ছে পরের জনের কন্যা, t হচ্ছে এখানে u এর কন্যা বা মেয়ে। আচ্ছা u + v মানে বোঝাচ্ছে কি, প্রথমটা হচ্ছে পরের জনের স্বামী, তাহলে u হচ্ছে এখানে স্বামী, v হচ্ছে এখানে তার স্ত্রী। ভুলে বলে আমি এখনই আবার উল্টোপাল্টা বলছিলাম, আর আসামি বলে ফেলছিলাম। যাই হোক, তাহলে এখানে বলছে কি না ভির সাথে এখানে টি সম্পর্কটা কী, তাহলে ভি দেখো ভি হচ্ছে তার মা, নিশ্চয়ই মা, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। এখানে ইউ তার বাবা, ভি তার মা। নেক্সট চলো দেখো বলছে মিসিং সংখ্যাটা এখানে বার করতে হবে আমাদের। এখান থেকে দেখো 6075, এখানে দেখো রয়েছে 2025, নেক্সট দেখো জিজ্ঞাসা চিহ্ন 225, এখানে দেখো রয়েছে 75। দেখো এখানে দেখো এখানে ইন্টু 1/3 হচ্ছে, দেখো 3 দিয়ে ভাগ হচ্ছে, জাস্ট বলতে গেলে বেসিক্যালি কিন্তু 3 দিয়ে এটা ভাগ হচ্ছে। তো এখানেও দেখো নিশ্চয়ই 3 দিয়েই ভাগ হবে এটা, এখানেও 3 দিয়ে ভাগ হয়েছে এটা, এখানেও 3 দিয়ে ভাগ। আর এই পার থেকে যদি আমি এপারে যাই, দেখো এটা তাহলে 3 দিয়ে গুণ, তাই না? 3 দিয়ে গুণ, তারপরে 225 × 3 মানে 675। দেখো 675 করলে কিন্তু এটা চলে আসছে, আবার এপারে করলেও কিন্তু এটা একইভাবে এটাতে ফিরে আসছে। ঠিক আছে, এপার থেকে যেতে গেলে ভাগ করতে হবে 3 দিয়ে, আর এপার থেকে আসতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে অ্যান্সার কত হলো আমার এখান থেকে? 675, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো সঠিক বর্ণগুচ্ছ বসাতে হবে এখানে আমাদের। সরাসরি কোড বসাও। পি হচ্ছে এখানে 16, আর হচ্ছে এখানে 18, কিউ হচ্ছে এখানে 17, কিউ হচ্ছে এখানে 17, এস হচ্ছে এখানে 19, আর হচ্ছে এখানে 18, এরপর একটা গ্যাপ আছে, এস হচ্ছে এখানে 19, ইউ হচ্ছে এখানে 21, টি হচ্ছে এখানে 20, টি হচ্ছে এখানে 20, ভি হচ্ছে এখানে 22, ইউ হচ্ছে এখানে 21। 16, 17 নিশ্চয়ই, তাহলে এখানে 18 তো হওয়া উচিত ছিল, তাহলে আর হবে 18 পরে 19, তারপর 20। ঠিক আছে, আচ্ছা 18 পর দেখো 19, 19 পর নিশ্চয়ই এখানে 20 আসার কথা, 20 মানে হয়ে গেল এটা আমাদের টি, আর টি দিয়ে শুরু, দেখো একমাত্র অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, আর করার দরকার নেই। দেখুন বলছে কিনা 8 জন আছে এখানে অ্যাথলেটিক্স, বলছে সুনীল, অভিষেক, মোহিত, চিনু, রাহুল, তনু এবং কোয়েল এবং অঙ্কিত একটা বৃত্তাকার টেবিলের চারদিকে বসে রয়েছে কেন্দ্রের বিপরীত দিকে তাকিয়ে। তাহলে এখান থেকে আমার গোল টানাই আছে এখান থেকে, তাহলে 1 2 3 4 5 6 7 8, এরা প্রত্যেকে বাইরের দিকে মুখ করে বসে আছে, কেন্দ্রের বিপরীত দিকে তাকিয়ে আছে। আচ্ছা এখানে বলছে কিনা কোয়েল হচ্ছে এখানে রাহুলের বাম দিকে তৃতীয়, আচ্ছা তনু হচ্ছে চিনুর ডান দিকে তৃতীয়, মোহিত হচ্ছে এখানে সুনীলের ডান দিকে দ্বিতীয়, অভিষেক হচ্ছে চিনুর বাম দিকে দ্বিতীয়, তনু হচ্ছে এখানে সুনীলের বাম দিকে দ্বিতীয়। তাহলে আমি এখান থেকে সুনীল থেকে শুরু করছি, তাহলে সুনীল যদি এখানে থাকে আমার, তাহলে এর ডান দিকে দ্বিতীয় 1 2, তাহলে কে বসবে এখানটায়? মোহিত বসছে, মোহিত এখানে বসলো। আচ্ছা এর বাম দিকে রয়েছে দেখো তনু রয়েছে বাম দিকে 1 2, তাহলে এখানটায় বসছে তনু। আচ্ছা তনু হচ্ছে আবার এখানে চিনুর ডান দিকে তৃতীয়, তনু হচ্ছে এখানে চিনুর ডান দিকে 1 2 3, তাহলে চিনু নিশ্চয়ই এই জায়গাতে বসছে, এর ডান দিকে 1 2 3। আচ্ছা আর কি বলেছে এখানে? আচ্ছা নেক্সট বলছে এখানে দেখো তনু হচ্ছে এটা হয়ে গেছে, কোয়েল হচ্ছে এখানে রাহুলের বাম দিকে তৃতীয়, দেখো আমরা কোথায় বসাতে পারি এখানে আমরা? আচ্ছা রাহুলের বাম দিকে তৃতীয়, যদি রাহুল যদি এখানে থাকে তাহলে 1 2 3, তাহলে রাহুল যদি এখানে থাকে তাহলে রাহুলের বাম দিকে তৃতীয় মানে 1 2 3, মানে এইখানটায় বসছে কোয়েল। ঠিক আছে, আচ্ছা তাহলে এইখানটায় কে বসে? অঙ্কিত বসবে এইখানটাতে, আর তো কোনো জায়গা নেই এমনিতেও। এখন প্রশ্ন হচ্ছে যে কোয়েলের বাম দিকে সেকেন্ড, দেখো এই দিক থেকে ঘুরলে 1 2, তাহলে মোহিত বসে আছে না, মোহিত হচ্ছে এখানে অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো কী বলছে এখানে, কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে, আমাদের এটা বার করতে হবে এখান থেকে। ঠিক আছে, দেখো এখান থেকে দেখো প্রথমে তো দেখো এই যে ত্রিভুজগুলো রয়েছে, দেখো এই দুটো রেখা দেখো প্যারালাল, তার মানে এখানে যেটা থাকবে নিশ্চয়ই এরমভাবে থাকবে, এটা এরমভাবে থাকবে ত্রিভুজটা। প্রথমত 1 তো হবে না এখান থেকে, তাহলে আমাদের হতে পারে কি আর কি হতে, দেখো পুরো একই দিকে মুখ, মানে কিন্তু এটা পুরো এইরকমই থাকবে আমাদের, কিন্তু তার মধ্যে 2 3 হতে পারে, 4 কিন্তু হতে পারে না আবার, কারণ 4-এর দেখো মুখটা উল্টে গেছে, এখানে মুখটা পাশাপাশি পুরো উল্টে গেছে এখান থেকে। ঠিক আছে, আচ্ছা
আর কি থাকতে পারে দেখো আমাদের পুরো এরকম রয়েছে এটা। আচ্ছা 2 আর 3-এর মধ্যে আমাদের অ্যান্সার। এবার দেখো এইখানে দেখো এটা জুড়ে গেছে, 3 দেখো জুড়ে গেছে, এখানে কোনো জায়গায় কিছু জুড়বে কি? জুড়বে না, এটা এখানে কমপ্লিট হবে, এটা এখানে কমপ্লিট হবে, এটা পাশ দিয়ে যাবে এরমভাবে, তাহলে জুড়বে না, তাহলে 3 বাদ 2 হচ্ছে আমার এখানে কিন্তু অ্যান্সার। নেক্সট চলো, বলছে কোন অপশান ফিগারের মধ্যে আমাদের প্রদত্ত ফিগারটা ঢুকে গেছে, আমাদের এটা বার করতে হবে, এটা কোনো রকম না ঘুরিয়ে। দেখো এখানে এরকমভাবে গিয়ে এরকমভাবে উঁচু অংশ একটা রয়েছে, এখানে এরম জায়গায় রয়েছে, কিন্তু এখানে কোনো টাচ নেই। আচ্ছা এখানে বাদ দাও। এখানে দেখো এই যাচ্ছে এখান থেকে, এখানে কিন্তু এটা চান্স তাহলে থাকতে পারে, এই নামছে। আচ্ছা এখানে দেখি আমরা, এখানে থাকলে থাকতে পারে। প্রথমে তো এই গেল, এই উঠছে, এই নামছে, এই নামছে, হ্যাঁ দেখো এখানে পেয়ে যাচ্ছি আমরা। অপশান 2তেই পেয়ে গেছি, 3-এ নেই, 4-এ নেই, বাদ দাও, এটা দেখার দরকারই নেই। 2তে পেয়ে গেছি, মানে 2 আমাদের অ্যান্সার। নেক্সট চলো, বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। সংখ্যা ফিগার বসাতে হবে এখান থেকে। এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের এখানে 4। 3টে বাহু তাই 3, 4টে বাহু তাই 4, 5টা বাহু তাই 5, এখানে নিশ্চয়ই 6টা লেখা থাকবে, আর বাইরে থাকবে কি 6টা বাহু থাকবে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, এটা বাদ দাও, হবে না এটা। 1, 2, 3, 4, 5, 6 এইটা হবে। আচ্ছা এইটা হবে না, সরি, এটাও তো হবে না, কারণ এখানে 7 লেখা আছে, লেখাটা দেখো 6 হবে, লেখা মাঝখানে 6 লেখা থাকবে, আর বাহু হবে 6টা, মানে এটা আমাদের ঠিক আছে। অপশান 3 হচ্ছে ঠিক আছে, অপশান 4 এখানে ভুল। ওকে, অপশান 3 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলছি কিনা একটা কাগজকে নিচে দেখো ছবি জমি কাটা হলো, ভাঁজ খোলার পর বলছে নিম্নে কোনটি পাওয়া যাবে। ঠিক আছে, ভাঁজ করে কেটে নেওয়া হয়েছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের এখানে 4। তাহলে এই পিঠে খোলা হয়েছে নিশ্চয়ই এইখানে একটা এরকম তৈরি হবে, এর ঠিক উল্টো পিঠ এখানে তৈরি হবে, আর এখানে একটা উল্টো পিঠ তৈরি হবে। 1 তো হবে না, এখানে 2টো আছে, বাদ দিয়ে দাও। এখানে দেখো 3 হবে না, মাঝখানে আছে, হবে না। 4 দেখো নিচে দিকে কিছু নেই, 4ও হবে না, তাই একমাত্র হবে কোনটা? 2 হবে। দেখো এখানে পুরো সেম রয়েছে, এপারে যা এপারে তাই। ভাঁজ যখন করেছি এপারে কেটেছি, মানে এখানে তৈরি হবে। আর ওপরে 2টো পিঠে কাটা আছে, নিশ্চয়ই নিচের দিকে এই 2টো পিঠে কাটা থাকবে এরকমভাবে। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, বলছে কোন ফিগারটা বসালে আমাদের এটা সিরিজটা আমাদের এখানে সম্পূর্ণ হবে, আমাদের এটা দেখতে হবে এটা। ঠিক আছে, দেখো কোনটা হবে। দেখো প্রথমে দেখো এটা একটা 4টে রেখা বিশিষ্ট, কিন্তু এটা আমাদের আয়তক্ষেত্র। একটা রেখা এখানে বাড়লো, তারপর দেখো একটা রেখা আমাদের এখানে বাড়লো, এখানে দেখো আবার এটা ভরাট হলো, মানে দেখো একটা করে কিন্তু বাহু বাড়ছে। আচ্ছা তাহলে দেখো এখান থেকে এটা তো আগে আছে তাই আছে, এখানে 2 তো এখানে হবে না। 3 দেখো এখানে পুরোপুরি একটা নতুন ফিগার তৈরি হয়ে গেছে, হবে না, জাস্ট একটা সাইড বাড়বে আর কিছুই না। দেখো 1-এ কিন্তু আমাদের হবে, যা ছবি ছিল তারপর থেকে দেখো জাস্ট একটা সাইড এরকমভাবে বেড়েছে, দেখো এখানে বেড়েছে এটা। তাহলে একমাত্র অপশান 1 হচ্ছে রাইট। এখানে তো পুরোপুরি বেড়ে আবার পুরো যোগ হয়ে গেছে, 2-3টে বাহু বেড়েছে, হবে না এটা। একমাত্র অপশান 1 হচ্ছে আমার এখানে রাইট। ঠিক আছে, এটাই আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল এই ক্লাসটা আমাদের। ক্লাসটা ভালো লাগছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে হাসি করে পরের পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।